গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর আজকে ভেবেছি বাইরে যাব লাঞ্চ করতে, তার জন্য রেডি হয়ে গেছি আর এখনই বেরিয়ে পড়বো। তো ভাবলাম বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই, যেটা কিনা আমি রিসেন্টলি পারচেস করেছি। চলো আগে তোমাদের সেটা দেখিয়ে নিই, তারপর বেরোবো। চলো এবার তোমাদের ব্যাগটা একটু দেখাই। এই দেখো, আমি যে ব্যাগটার কথা বলছিলাম, ল্যাপটপ ব্যাগ, এটা হচ্ছে জোকের সেই ল্যাপটপ ব্যাগ। এবার আমি জিপটাকে ওপেন করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো রয়েছে একটা প্যাডেড সেকশন, যেখানে তোমরা তোমাদের ল্যাপটপটা নিয়ে নিতে পারবে এবং আরও অনেক স্পেস রয়েছে, যে সমস্ত স্পেসে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। তোমরা ধরো অফিস যাচ্ছ বা কলেজ যাচ্ছ বা যে কোনো জায়গায় যাও না কেন, ট্রাভেল করার সময় ভিড় বাসে বা ট্রেনে যখন তোমরা ট্রাভেল করবে, তখন কিন্তু এই প্যাডেডের জন্য, প্যাডেড যে সেকশন তার জন্য তোমাদের ল্যাপটপটা কিন্তু এখানে পুরোপুরি প্রোটেক্ট থাকবে। আর প্রতিদিন বেরোনোর জন্য যে সমস্ত জিনিসপত্র তোমাদের প্রয়োজন হয়, এত স্পেস আছে এই ব্যাগটাতে, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তোমরা এখানে ক্যারি করতে পারবে। এবারে আসো তোমাদের ব্যাগটা একটু দেখায়। এর যে লেদারটা এখানে ইউজ হয়েছে, সেই লেদারটা কিন্তু হচ্ছে ভিগান লেদার। মানে হচ্ছে এরা যখন এদের প্রোডাক্টগুলো তৈরি করে, তখন অ্যানিমেলের কোনো রকমের হার্ম হয় না। আর এই যে ব্যাগটা দেখছো, এটা হচ্ছে পুরোপুরি হ্যান্ডক্রাফটেড। তোমরা যদি জোকের ওয়েবসাইটে যাও, তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের ব্যাগ পেয়ে যাবে, যেটা হচ্ছে হ্যান্ড ব্যাগ পাবে, স্লিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, সব রকমের তোমাদের প্রয়োজনীয় ব্যাগ তোমরা পাবে। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করেও কিন্তু ব্যাগগুলো নিয়ে নিতে পারবে। এই কোম্পানিটা হচ্ছে পুরোপুরি পিটা অ্যাপ্রুভ একটা কোম্পানি। আর এরপরে আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি, যে তোমরা আর দেরি করো না, দেরি না করে তোমরা চলে যাও ওদের ওয়েবসাইটে গিয়ে, অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো একটা ব্যাগ নিয়ে নাও। আর দেখো এখন স্ক্রিনে যে কোডটা যাচ্ছে, সেই কোডটা তোমরা যদি ইউজ করো, তাহলে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। তাহলে আর দেরি নয়, চলে যাও জোকের ওয়েবসাইটে আর গিয়ে একটা তোমাদের পছন্দ মতো ব্যাগ তোমরা নিয়ে নাও। আরেকটা কথাও বলছি, যেটা হচ্ছে তোমরা তো নিজেদের জন্য এটা নিতেই পারো, এছাড়াও তোমরা কিন্তু তোমাদের যে নিজস্ব লোকজন, বন্ধু বান্ধব, রিলেটিভস, তাদেরও কিন্তু এটা গিফট করতে পারো। আমি এটা বলতে পারি, অবশ্যই তাদের এটা ভীষণ ভীষণ পছন্দ হবে। আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য, আর আজকে যাচ্ছি হচ্ছে মহারাজভোগ রেস্টুরেন্টে। এর অনেকগুলো আউটলেট আছে মুম্বাইতে। আজকে যাচ্ছি আমাদের কমপ্লেক্স থেকে যেটা সবচেয়ে নিয়ারেস্ট আউটলেট, সেটা হচ্ছে ওবেরয় মলে, গোরেগাঁওতে। তো সেই ওবেরয় মলেই আজকে যাচ্ছি। এখানে থালি সিস্টেমে খাওয়া হয়। তো এই এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটার জন্য আমি ওয়েট করে রয়েছি। দেখা যাক কিরকম হয় আজকের এক্সপিরিয়েন্সটা। চলেই এসছি, দেখো সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওবেরয় মল, এটা হচ্ছে গোরেগাঁওতে। তো লেফট সাইড দিয়ে গেলেই চলে আসবে মলটা, একদম কাছে, একদম। রাস্তাটাও ফাঁকা ছিল, সেই জন্য আসতে প্রায় মনে হয় 10 মিনিটস মতো টাইম লাগলো। এখন যাচ্ছি, দেখা যাক রেস্টুরেন্টে কেমন ভিড় হয় কি হয়। এখন প্রায় 1টা বাজে। রেস্টুরেন্টে এসে বসার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর রাখা রয়েছে হচ্ছে, দেখলাম তোমার কাঁসার থালা, অনেকগুলো বাটি রয়েছে, গ্লাস রয়েছে। মানে আগেকার দিনে যেরকমভাবে খাওয়া দাওয়া করা হতো না, কাঁসার বাসনপত্র, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে সার্ভ করা শুরু করে দিল হচ্ছে স্যালাড, তারপরে বিভিন্ন রকমের চাটনি দেখছি সার্ভ করছে, আর হচ্ছে পাঁপড়, তারপরে হচ্ছে লেবুও দিল। এত রকম বাটি রয়েছে, আমি তো মানে ভাবছি যে এতগুলো বাটিতে কি সার্ভ করবে, দেখা যাক আজকে কি কি আইটেম করেছে এরা। এরপরে গ্লাসে দিচ্ছে হচ্ছে ছাঁচ তো আমার প্রচণ্ড ফেভারিট, আর তার সঙ্গে সঙ্গে দিচ্ছে যেটা ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা হচ্ছে কেশর শরবত। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিলাম, আর এত সুন্দর কেশরের ফ্লেভার রয়েছে শরবতটাতে, দারুণ লাগলো। এরপরে দিয়ে দিল হচ্ছে 2 রকমের তোমার ডেজার্ট, ডেজার্টটা দেখলাম আগেই দিয়ে দিল। আসলে এরা প্রত্যেকে এক একজন আসে, এক একজনের কাছে যে আইটেমগুলো রয়েছে সেগুলো করেই ওরা এনে থালাটাকে কিন্তু ওরা সাজাচ্ছে।
তারপরে যেটা চলে এলো সেটা দেখছি কি দিচ্ছে আমি এটা বুঝতে পারছি না, কিছু একটা জানি না এটা কী দিচ্ছে আমি বুঝতে পারলাম না। এরপরে দিয়ে দিল হচ্ছে হোয়াইট কালারের ধোকলা, ধোকলার সাথেও কিছু একটা দিল। এগুলো হচ্ছে স্টার্টার আইটেম। দেখা যাক খাওয়ার পরে আমি বুঝতে পারবো যে এটা কি দিচ্ছে, কি সার্ভ করা হচ্ছে। মানে আজকের মেনুতে কি কি আছে আমি দেখিনি, কি কি বানিয়েছে। ये कौन सा सब्जी है? मूंग दाल है, मूंग दाल, मूंग दाल, आलू की सब्जी, आलू के सब्जी, पनीर पनीर और काठियावाड़ी उंदियो। काठियावाड़ी उंदियो, अच्छा ये उंदियो है। उंदियो এরপরে নিয়ে চলে এলো হচ্ছে গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে ওয়াকরি। মানে এতগুলো সবজি আছে তার সাথে গরম গরম রুটি, খেতে তো দারুণ লাগবে। যদিও আমি এখনও শুরু করিনি। এরপরেই চলে এলো ডাল আর তার সাথে দেখছি হচ্ছে কারি। তো সবগুলো একসাথে দিক, তো তারপরে আমি মানে পুরো থালাটা যখন সাজানো হয়ে যাবে তারপরে আমি স্টার্ট করব। আমি পাপড় ছাড়া এখনও কোনো কিছু আর কি খেয়ে দেখিনি। তারপরে তোমার দিয়ে দিল হচ্ছে পুরি, দুটো করে গরম গরম ফোলা ফোলা পুরি দিল, মানে দেখে তো মানে অসাধারণ লাগছে। এরপরে আমি খাওয়াটাকে শুরু করব আর কি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আসার পরেই আমরা টেবিলে বসে পড়েছি, আর বসার সঙ্গে সঙ্গে যে থালিগুলো ছিল তো সেগুলো সমস্ত খালি ছিল। প্রথমে থালি ছিল, তার সাথে দেখতেই পেলে অনেকগুলো বাটি ছিল। আসার সঙ্গে সঙ্গে হাত ধোয়ানো হলো এবং তারপরে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খাবার সার্ভ করা হলো, আর সমস্ত গরম গরম খাবার সার্ভ করা হলো। আমি তো এখন খাবারের জন্য প্রচণ্ড এক্সাইটেড, দেখা যাক কোনটা কীরকম টেস্ট হয়। তো এখন খাওয়া স্টার্ট করি আগে। আমি তো খাওয়া শুরু করে দিলাম, আর সমস্ত প্রিপারেশনগুলো এত ভালো ছিল। পনির আমার তো ভীষণ ফেভারিট, পনির দিয়ে রুটি অসাধারণ, পনিরের সবজিটা অসাধারণ ছিল। এছাড়াও আলুর যে সবজিটা ছিল, ডাল ছিল, মানে প্রতিটা কোনটাকে ছেড়ে কোনটা বলবো। আর এত রকমের আইটেম না, সব কিছু যদি তুমি অল্প অল্প করে খাও তাহলেও কিন্তু পেটটা একদম ভরে যাবে। মানে ওরা বারবার করে এসে অফার করছে, যেহেতু আনলিমিটেড এটা, তো বারবার করে এসে অফার করছে কী নেবেন কী দেবো। কিন্তু সত্যি কথা বলতে কি বেশি তো নেওয়াও যায় না, খাওয়াও যায় না, কেন এত কিছু তুমি কত খাবে। তো দারুণভাবে কিন্তু খাওয়াটা আমি এনজয় করছি। खिचड़ी व पुलाव भी दीजिए। সব কিছু খাওয়ার পরে তারপরে দিয়ে গেল হচ্ছে খিচড়ি। তো খিচড়িটার ওপরে গরম গরম খিচড়ি, আর তার সাথে দিয়ে গেল হচ্ছে ঘি। খাওয়ার পরে আবার ওখানে বসে হাত ধোয়ার ব্যবস্থা, আর তার সঙ্গে সঙ্গে শেষে চলে এলো পান। মানে এই সমস্ত খাবারের পরে একটা মিষ্টি পান, এর চেয়ে আর কি বেশি লাগে বলো তোমরা। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাওয়ার সময় থালিটা কিভাবে সাজানো থাকে তো সেটা একবার তোমাদের দেখে নিলাম। আর বাইরে দেখো কী রকম ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, কিন্তু এখন প্রায় 2টো বাজে, ভিড়টা একবার দেখো শুধু তোমরা। লাঞ্চ আমাদের হয়ে গেল, আর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, কারণ আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম অতটা ভিড় ছিল না, আর যখন বেরোলাম তখন দেখালাম যে কতটা ভিড় হয়ে গেছে। প্রায় 2টো বাজে, এখন প্রচণ্ড লাইন, তাই আর ভিতরে বসে কোনো কথা বললাম না, বাইরে চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ ওদেরও তারা ছিল, অত লোক বাইরে দাঁড়িয়ে আছে, নিজেরও খারাপ লাগে ওখানে বসে কথা বলতে ভিডিও করতে। তাই লাঞ্চ শেষ করে বাইরে চলে এসেছি। সমস্ত তো কিছুই তোমাদের দেখালাম, কী কী আইটেম আজকে দিয়েছিল সেগুলোও দেখালাম। প্রতিটা প্রিপারেশনই কিন্তু আমার দারুণ লেগেছে। যদিও এটা ভেজ রেস্টুরেন্ট, কিন্তু আইটেমগুলো অসাধারণ, সমস্ত কিছু এত গরম গরম সব কিছু সার্ভ করেছে। সবচেয়ে ভালো লেগেছে এদের আতিথেয়তা, মানে জোর করে করে খাওয়াবে এবং বারবার করে এসে এসে জিজ্ঞাসা করছে কোনটা নেবে, কোনটা ভালো লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে।
তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়েও, সঙ্গে থেকেও আমার। আসি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার।